হাম্বা হাম্বা মিয়া ভাই, এত সাজ্জা গুজ্জা কই যান? একটু ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্ব আছে। কোন গরু আপনার সভাপতি বানাইছে? চুপ! আমি এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, লোকজনই আমাদের সভাপতি বানাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? মিয়া ভাই, এবারও আপনার মৌসুম জমজমাট, তাই না? মৌসুম মানে? ওই আমি কি হুজুরগর মতো ওয়াজ করে বেড়াই? না, তা না। সামনে নির্বাচন, আপনার প্রচারণা ভালোই হইব মনে হয়। তো সুদ আর ঘুষের কত টাকা জমাইছেন এবার ওয়াজ মাহফিলে দান করার জন্য? এই তো 1.5 লাখ টাকা। এবার 15টা ওয়াজ মাহফিলে আমি অংশগ্রহণ করব, আর সেখানে দান করব। মিয়া ভাই, সুদ আর ঘুষ খেয়ে এই 2 নম্বর টাকা দান করে কি লাভ? ওই তুই জানস, আর তুই জানলেই কি? মানুষ তো জানে না, আর জানলেও সম্মান তো ঠিকই করে। তোর কি? আর তুই মুখ থেকে খ্যার নামায় কথা কও। না মিয়া ভাই, এমনি বললাম আর কি। যাক, তবে একটা কথা মনে রাখেন, মানুষ আমার কথা শুনবো না ঠিকই, আল্লাহকে সব কথা কইয়া দিন। হাম্বা। শালা তুই আমার ঘরে খেয়ে আমার নামে বদনাম করস। ওইটাই তো দুঃখ মিয়া ভাই। আল্লাহ আমারে আপনার মতো একটা সুদ আর ঘুষখোরের ঘরে এর লেগে পাঠাইছে। এই কথা মনে কইলে আমার অন্তরটা ফাইটতে যায়। সব আল্লাহর লীলা খেলা। তোরে এবারেই কুরবানি দিব। আম্বা, তাও বাঁচবো গো মিয়া ভাই। আল্লাহ তাও আপনার মতো একটা সুদ আর ঘুষখোরের কাছ থেকে রেহাই দিব। কিন্তু আমি ভাবতাছি অন্য কথা। সুদ আর ঘুষের টাকা দিয়ে তো গত বছর হজও করছে, তাই না মিয়া ভাই? ওই হজ কি কবুল হইব? আমি সেটা বুঝবো, তুই গুরু গুরুর মতোই থাক। মানুষ তো কোনোদিন হবি না। হাম্বা হাম্বা, আমি তো গরু, নিকৃষ্ট প্রাণী নই। আল্লাহ আমার কোনো গুনাহ লিখব না। আর আপনার তো পায়ে পায়ে করে সব হিসাব দেব হাসরের ময়দানে। তখন আপনি তো আমার চেয়েও নিকৃষ্ট প্রাণী হইয়া যাবেন। ওই তুই গুরু হইয়া এত জ্ঞান রাখিস কেমনে? হাম্বা হাম্বা, তাই তো আমি গরু মিয়া ভাই, তাই তো আমি গরু।